তারে বলো ঈমান বলি, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে বাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতে দোসর করে ফয়দা লোটে, যে ঈমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথি মহোদয়কে আমি এক এক করে উপরে ডেকে নিচ্ছি। আমি প্রথমেই বিনীতভাবে অনুরোধ করছি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব স্যারকে আমাদের মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল। তারপরে আসবেন জনাব আলহাজ আনোয়ার খান, রেমিটেন্স যোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক। এই পর্যায়ে আমাদের মাঝে আসবেন রেশমা খাতুন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক খোকসা। তারপরে আহ্বান জানাচ্ছি জনাব শেখ মাইনুল ইসলাম, সম্মানিত ওসি মহোদয়, খোকসা থানা। তারপরে আমি অনুরোধ জানাচ্ছি শহীদ মারুফের পিতা মোহাম্মদ শরীফুল ইসলামকে মঞ্চে আসবার জন্য। তারপরে আসবেন শহীদ মাহিমের পিতা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা। তারপরে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাসুদ মর্তুজা, প্রতিনিধি নাগরিক কমিটি। তারপরে আমি অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ মাহমুদ, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া। যারা প্রেস প্রদান করবেন তাদেরকে উপরে উঠে আসার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক কুষ্টিয়া জেলার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কুষ্টিয়া।
আমি স্যারকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রদান করছে মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা। ওইটা তো ক্রেস জি, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছে মোহাম্মদ আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা। এ পর্যায়ে সম্মানিত পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ মিজানুর রহমান স্যারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মোহাম্মদ আব্দুল খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল। আমি স্যারকে ক্রেস প্রদানের জন্য আহসানুল্লাহ কিরণ স্যারকে অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ আব্দুল খালেক স্যারকে সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল এবং অতিরিক্ত দায়িত্ব কুষ্টিয়া সদর সার্কেল স্যারকে ক্রেস প্রদান করছেন আহসানুল্লাহ কিরণ স্যার। এ পর্যায়ে জনাব আলহাজ আনোয়ার খান, রেমিটেন্স যোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক স্যারকে ক্রেস প্রদান করছেন সাইফুদ্দিন মজনু, প্রভাষক আলহাজ সাইদুর রহমান মন্টু কলেজ। জনাব আলহাজ আনোয়ার খান, বিশিষ্ট রেমিটেন্স যোদ্ধা ও সমাজসেবক স্যারকে ক্রেস প্রদান করছেন সাইফুদ্দিন মজনু, প্রভাষক আলহাজ সাইদুর রহমান মন্টু কলেজ। জি, জনাব প্রদীপ্ত রায় দীপন স্যারের পক্ষে রেশমা খাতুন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছেন মোহাম্মদ আরিফুজ্জামান, প্রধান শিক্ষক, পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়। জি, এ পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করছেন জনাব শেখ মাইনুল ইসলাম, ওসি খোকসা থানা। সম্মাননা স্মারক প্রদান করছেন মোহাম্মদ নাহিদুল ইসলাম রাজু, প্রভাষক খোকসা সরকারি কলেজ।
জি, অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে শহীদ মারুফের পিতা মোহাম্মদ শরীফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করছেন মোহাম্মদ সামিউল ইসলাম, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা। প্রস্তুত থাকবে মোহাম্মদ বিপ্লব হোসেন। এ পর্যায়ে শহীদ মাহিমের পিতাকে তথা মোহাম্মদ ইব্রাহিম মোল্লাকে সম্মাননা স্মারক প্রদান করছেন মোহাম্মদ বিপ্লব হোসেন, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আহ্বায়কের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মাসুদ মর্তুজা। সম্মাননা স্মারক প্রদান করছেন জাহিদ হাসান রাহাত। তুহিন ভাইকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার সদস্য সচিবের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করছেন আব্দুল্লাহ আল মাহমুদ, প্রতিনিধি কুষ্টিয়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর প্রদান করছেন তুষার আহমেদ তুহিন। আমাদের সম্মানিত সকল মেহমানকে তাদের পুনরায় আসন গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আচ্ছা, এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবে মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খোকসা উপজেলা, আর প্রদান করছেন সাইফুদ্দিন মজনু, প্রভাষক আলহাজ সাইদুর রহমান মন্টুবালু। স্যারকে আরিফুল ইসলামকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করছেন সাইফুদ্দিন মজনু স্যার। এ পর্যায়ে আমাদের মাঝে
শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন জনাব মোহাম্মদ আব্দুল খালেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি। আর জি, আচ্ছা, আমাদের সম্মানিত এডিসি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যার ব্যতীত সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আসন গ্রহণের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং খোকসা সাংস্কৃতিক সংস্কৃতিতে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদেরই ছোট ভাই, আমাদেরই সন্তান আরিফুল ইসলাম। উপস্থিত আছেন অতিরিক্ত জেলা প্রশাসকের আদর্শ মহোদয়, এছিলেন খোকসা মহোদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শ্রদ্ধা আমার সম্মানিত ভাইয়েরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং খোকসা সাহিত্য সংসদ কর্তৃক আয়োজন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আমার কিছু কথা বলতে হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা যখন শুরু হলো, এটা কিন্তু তাদের দাবিটা ছিল কি? তাদের দাবিটা ছিল কোটা সংস্কার। দাবিটা কিন্তু তখন কোটা সংস্কার আন্দোলনের ভিতরে সীমাবদ্ধ ছিল। আমি মিরপুর সার্কেলে এসপি ছিলাম, যার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়টা আমার আমলাদের ছিল। আমাকে দায়িত্ব দেওয়া হলো যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আমি এই ছাত্রদের যে আন্দোলনটা, এটা আমি যেদিন আন্দোলনের ঘোষণা দিল সেদিনেই কিন্তু আমি আমার ফেসবুক পেজে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে এই আন্দোলন শতভাগ যৌক্তিক এবং এটা সরকারের মেনে নেওয়া উচিত। আমি যখন আন্দোলন শুরু হলো, আমি আমার যে নেতৃবৃন্দ যারা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে সুইট সহ আরও অনেকেই, আমি যখন তারা রাস্তায় ব্যারিকেড দিল, আমি তাদের সাথে কথা বললাম। আমি বললাম যে দেখো, তোমরা আমার সন্তান, আমার ছোট ভাই, আমার ছেলেও ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, তারাও কিন্তু তোমাদের সাথে রাস্তায় আন্দোলন করছে। এই আন্দোলন তোমাদের শতভাগ যৌক্তিক এবং আমি চাই তোমাদের আন্দোলন বাস্তবায়িত হোক। এবং তোমরা যেহেতু আমার সন্তানের মতো, তোমাদের গায়ে যেন কেউ টাচ করতে না পারে সেই নিরাপত্তাটা আমি দিব। আমি আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার পুলিশ ফোর্স সহ এখানে যারা ছিলাম বিভিন্নভাবে আমি তাদেরকে উৎসাহিত করছি এবং তাদের নিরাপত্তার বিষয়টা আমি দেখছি। শেষ পর্যন্ত 5ই আগস্টে যখন সরকারের পতন হলো, আমার এই ছোটো ভাই, যে ছাত্র এবং জনতা, মানে আপনারা দেখছেন যে আন্দোলনের মাঝামাঝি সময়ে যখন এই যৌক্তিক আন্দোলনের প্রতি কোনো সমর্থন সরকার দিল না এবং আন্দোলনটা বিবেচনা করলো না, তখন কিন্তু এই দেশের 99% জনতা কিন্তু এই আন্দোলনের সাথে শরীক হলো। কারণ সত্যটাকে, সত্য জিনিস, যৌক্তিক জিনিসকে আমাদের যেই হোক না কেন তার মেনে নেওয়া উচিত, কিন্তু সেটা তারা করেন না।
না করাতে এই আন্দোলন নিল কি সরকার পতনের আন্দোলন নিল। যাই আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করা হয়েছে, যেহেতু বৈষম্যের সৃষ্টি হয়েছিল এটার বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে এবং যারা এই বৈষম্য সৃষ্টি করছিলেন তাদের পতন হয়েছে। আমরা এখন আমাদের দায়িত্বটা কি? আমরা বলছি আমরা নতুন বাংলাদেশ, আবার নতুন করে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই নতুন করে স্বাধীন হলো, এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। আমরা এরকম বৈষম্য যেন আর এদেশে না হয়। এদেশের মানুষ, সাধারণ মানুষ, তারা কোনো সরকারের কাছে কিন্তু ভাত কাপড় চায় না। তারা চায় কি তাদের ব্যক্তিগত নিরাপত্তা, তারা চায় তাদের কথা বলার অধিকার। কিন্তু এই অধিকারগুলো আমরা অতীতে দেখছি, হ্যাঁ, মানুষ কথা বলতে পারে না, বাক স্বাধীনতা ছিল না। তাই আমি এই আপনাদের ছাত্র জনতা এবং এই দেশের 99% মানুষের দাবির প্রেক্ষিতে আজকে নতুন করে আমরা বলছি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। তা আমরা আশা করব আপনাদের কাছে, আমাদের সন্তানদের কাছে, আমরা এই দেশের সাধারণ মানুষের কাছে, আমরা যারা রাজনীতি করতেছেন আপনাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে, আমরা নতুন বাংলাদেশ বলছি, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা দিতে হবে, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা দিতে হবে। এখনো দেখা যাচ্ছে অনেক জায়গায় সাধারণ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, এগুলোকে প্রতিহত করতে হবে, যেভাবে আপনারা এই আন্দোলন শুরু করেছেন। আপনারা দেখেন নিরীহ ছাত্র, আমাদের সন্তান, আজকে তারা রাজপথে একটা যৌক্তিক দাবির জন্য তারা প্রাণ দিল, তারা শহীদ হলেন। হাজার হাজার ছাত্র জনতা এই আন্দোলনে শহীদ হয়েছেন। তাদেরও তো স্বপ্ন ছিল তারা এই দেশে লেখাপড়া করে বাবার মুখ উজ্জ্বল করবে, বা দেশের ভবিষ্যৎ দেশের মুখ উজ্জ্বল করবে, তারা দেশে বিদেশে তাদের জ্ঞানের চর্চা করবে। কিন্তু তারা কি পারছে? কোথায় তারা? আজকে তারা একটা যৌক্তিক আন্দোলনের জন্য তারা কিন্তু শহীদ হয়েছেন। আমরা যারা এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই আন্দোলনে যারা রক্ত দিচ্ছেন, এই আন্দোলনে যারা আহত হয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ যেন তাদেরকে বেশি নিশ্চিত করেন। এবং যারা এখনো হাজার হাজার ছাত্র জনতা এখনো কিন্তু তারা গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটালে কাতরাচ্ছে, অনেকেরই ভালো চিকিৎসা হচ্ছে না। আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, আমি অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, এদেরকে যারা নিহত হয়েছেন এদের প্রত্যেকটা পরিবারকে যেন সরকার যেন তার পরিবারে একটা সম্মানজনক একটা সহায়তা দান করে। যারা এখন অসুস্থ আছে তাদের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করে, প্রয়োজন হলে তাদেরকে দেশের বাইরে চিকিৎসা দেওয়া হোক।